الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا প্রাণ খুলে মোহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी ओ शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही नसीमा जानिबे बतहा गुजर कुन जहो आलम محمد را خبر کن بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو जमन दहर में कलियों का
تبسم بينه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه পালগিরি পশ্চিম পাড়া যুব সমাজ ও প্রবাসীদের যৌথ উদ্যোগে পালগিরি পশ্চিম পাড়া কালাগাজী মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, এই মাহফিলের মহতারাম সভাপতি প্রধান শিক্ষক পেরপেটি উচ্চ বিদ্যালয় শ্রদ্ধাভাজন জনাব মাস্টার মোহাম্মদ সফিউল্লাহ বিসি স্যার। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেবকে দ্বীনের জন্য পরিপূর্ণভাবে কবুল করুন। আমিন। সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক পালগিরি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম কন্ট্রাক্টর আছে। প্রধান অতিথি 10 নং গোহট উত্তর ইউনিয়ন এর সম্মানিত সুযোগ্য সংগ্রামী সভাপতি বিএনপি বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব মোহাম্মদ শাহ আলম কন্ট্রাক্টর আছেন। আসতেছে জি। আপনাদের প্রধান অতিথি যিনি আপনাদের এই ইউনিয়ন বিএনপির সম্মানিত সুযোগ্য সভাপতি, তিনি ইতিমধ্যে এসে পৌঁছবেন আশা করছি। আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান, আপনাদের এই জনপদের পরিচিত মুখ, সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, সাদরা হামিদিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ, আপনাদের এই পালগিরি কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘদিনের সুযোগ্য খতিব, আমার অত্যন্ত শ্রদ্ধার আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর মাহমুদ, আমন্ত্রিত মেহমান মাদ্রাসা মার্কাজুল ইহসান যাত্রাবাড়ি ঢাকার সুযোগ্য স্বনামধন্য প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা তৈয়ব আশরাফ সাহেব, মঞ্চে উপস্থিত আছেন আপনাদের এই জনপদের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন হযরত মাওলানা খন্দকার হারুনুর রশিদ সাহেব, উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের সুযোগ্য দায়িত্বশীল শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব, স্টেজে উপস্থিত আছেন আপনাদের এই গ্রামের কৃতি সন্তান যিনি আমার সুদীর্ঘদিনের কলিগ, আপনাদের সন্তান, কিন্তু তার মেধার বিকাশ ঘটেছে হাজীগঞ্জে। হাজীগঞ্জ দারুল মাহমুদে কামিল মাদ্রাসার সুযোগ্য সিনিয়র শিক্ষক, মোস্ট সিনিয়র শিক্ষক, হাজীগঞ্জ আহমদে কামিল মাদ্রাসায় যার অনেক অবদান, সুদীর্ঘ জীবন হাজীগঞ্জ আহমদে কামিল মাদ্রাসাকে সাজাবার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে এনেছেন মাদ্রাসাকে, জনাব শাহজাহান বিচি স্যার। আপনারা চিনেন তো না? হ্যাঁ, এটা ওনার মামার বাড়ি। আজকে সভাপতি হিসেবে ভাগিনি বিচি স্যার। হ্যাঁ, একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম। জি, আজকে আরেকজন আপনাদের গ্রামের কৃতি সন্তান যিনি রিসেন্টলি আমাদের মাদ্রাসায় প্রভাষক হাদিস হিসেবে নিয়োগপ্রাপ্ত বিশিষ্ট আলেমে দ্বীন, একজন সজ্জন মানুষ, মানুষের সাথে খুব অল্প সময়ে খুব হৃদ্যতাপূর্ণ সম্পর্ক যিনি গড়ে তুলতে পারেন, শ্রদ্ধার সম্পর্ক যিনি করতে পারেন, জনাব হযরত মাওলানা ইউনুস সাহেব। আমি আজকে ব্যক্তিগতভাবে ধন্য, আমি দেশের বিভিন্ন অঞ্চলে আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় দাওয়াতি কাজে বের হই, কিন্তু আমার স্টেজে আমার কলিগদেরকে আমি পাই না। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমার স্টেজে আমার 2 জন সম্মানিত কলিগকে পেয়েছি, এর জন্য আমি ব্যক্তিগতভাবে আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং আমি ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। স্টেজে আরো অনেক ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন,
আমি সকলের নাম নিতে না পারার কারণে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। বিশেষ অতিথি হিসেবে এখানে অনেক মেহমান রয়েছেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকে রয়েছেন। মাহফিল পরিচালনা হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ, হাফেজ মামুনুর রশিদ, হাফেজ মোহাম্মদ আবু মুসা, যতজন মেহমান হ্যান্ডবিলের নাম আছে এবং যাদের নাম নেই, সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। মাহফিল কমিটি অত্যন্ত কষ্ট করে আয়োজন করেছেন, অল্প কয়েকদিনের ব্যবধানে তাদের আয়োজন। তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। আপনারা যারা শ্রোতা হিসেবে এসেছেন, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে বেজম, প্রিয় যুবক বন্ধুরা, হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে আযম, ব্যবসায়ী ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ভালো রাখলেন, সুস্থতার নিয়ামত দিয়ে আজকের এই সুন্দর চমৎকার আয়োজনে শরীক হওয়ার সুযোগ দিলেন। এই জন্য মন থেকে সকলে মিলে সমস্যারে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে দরুদ পড়ি। যে নবীর প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টি সগীরা গুনাহ মাফ করে দেন, 10টি রহমত বর্ষণ করেন, 10টি মর্যাদা বাড়িয়ে দেন। সে নবীর প্রতি আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের এই পালগিরির জমিনে আল্লাহর যত বান্দা যত বান্দি যারা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেলেন, ফরিয়াদ করছে মালিক তুমি তাদের সকলকে মাফ করে দাও। সাথে সাথে আমরা যারা আজকের এই মজলিসে উপস্থিত আছি ফরিয়াদ করছে মালিক তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ব্যক্তিগতভাবে আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি, আমার একদম নিকটতম প্রতিবেশী আপনারা। অনেক অনেক বছর পরে নয়, আমার জীবনে প্রথম এই আমার নিকটতম প্রতিবেশী আপনাদের কাছে আসার সুযোগ পেলাম, সালাম বিনিময়ের সুযোগ পেলাম, দোয়া নেওয়ার সুযোগ পেলাম, আপনাদের মতোই ভালো মানুষদের সাথে একটু পরিচিত হওয়ার সুযোগ পেলাম। এটা আমার জীবনের বড় প্রাপ্তিগুলোর একটি। এই জন্য আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আপনাদের সাথে আমি পরিচয়ের সুযোগ পেলাম। আলহামদুলিল্লাহ। মাগরিবের পরে সাধারণত আমাদের দেশে ওয়াজ মাহফিলগুলোতে মানুষ ওইভাবে উপস্থিত হন না, শ্রোতাদের ধারণাই থাকে প্রধান অতিথি আলোচনা করবেন সবার শেষে। কিন্তু বাস্তব অর্থে আমার আরেকটি প্রোগ্রাম রয়েছে, আমি সাধারণত দুটি প্রোগ্রাম রাখি, তো সেই প্রোগ্রামের কারণে আজকে মাগরিবের পরে সময় দেওয়া। খুব অল্প সময় আমরা কথা বলার সুযোগ পাব। আপনারা নিশ্চয়ই আসরের পর থেকে আলোচনা শুনে আসছিলেন, আমার পরও ইনশাআল্লাহ হাজারাত উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনবেন। আমি মাঝখানে কিছু সময় আপনাদের সাথে কিছু কথা বলতে চাই, আল্লাহ যদি তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি কোন বিষয়ে কথা বলবো এই বিষয়টা নিয়ে আমি নিজে সন্দেহান, সিদ্ধান্ত নিতে পারিনি। আমাদের দেশের শ্রোতাদের ক্ষেত্রে এই কথাটা বলার আগে যে কথাটা বলতে চাই, একজন রোগী যখন ডাক্তারের কাছে অনেকগুলো রোগ নিয়ে যান, তখন ডাক্তার যে রোগটা সবচেয়ে জটিল ওই রোগের চিকিৎসাই শুরু করে না, ঠিক নয় কি? আপনার একটু কথা বললে ভালো লাগবে। যেমন একজন রোগী, ওনার গায়ে জ্বর, মাথা ব্যথা, পেটে গ্যাস্ট্রিক, খাওয়ার রুচি নেই, রাতে ঘুম কম হয়, এরকম আরো অসংখ্য রোগ তার দেহ আছে। কিন্তু এই লোকটারই একটি দুর্ঘটনাবশত পেটের সিংহভাগ কেটে গেল অথবা হাতের সিংহভাগ কেটে গেল। আনুষঙ্গিক আরো অনেকগুলো রোগের সাথে এই রোগটা আছে। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার নিশ্চয়ই আগে রুচি বৃদ্ধির সিরাপ দিবেন। আপনাকে আসেন এখানে? বুঝা যায় যে আপনার আছে। ডাক্তার তো অবশ্যই ওনাকে রুচি বৃদ্ধি করার, খাওয়ার যাতে করে বেশি খেতে পারে সেজন্য একটা সিরাপ দিবে। কি দিবে আগে?
আগে যেটা কেটে গেল সেটাকে অপারেশন করবে, সেলাই করবে, ঠিক নয় কি? এবং এটাই তো যুক্তি। যদি এই অপারেশনের উপযোগী, সেলাই করার উপযোগী এই রোগী নিয়ে রোগী যাওয়ার পরে যদি ডাক্তার তাকে রুচি বৃদ্ধির সিরাপ দেন, আপনি ওই রোগীর সাথে একজন সাথী, আপনি কি ডাক্তারকে যথাযথ ডাক্তার মনে করবেন? আমাদের সমস্যার অন্ত নেই, হাজারো সমস্যা জর্জরিত আমরা। জি, চাপাতলী লতিফিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মনিরুল ইসলাম মজুমদার সাহেব উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা কথাটা যেভাবে শুরু করলাম, সমস্যার অন্ত নেই। আমরা তো আর 1 ঘন্টায় সব সমস্যার সমাধান করতে পারবো না। 1 ঘন্টার সমস্যার সমাধান তো দূরে, সমস্যাগুলো তো সিরিয়াল করে বলাও যাবে। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? তো আমরা এই যারা সারা দেশে দিনই কথাগুলো বলেন, ওনারা ধর্মীয় ডাক্তার মনে করে যে রোগটা সবচেয়ে জটিল সে রোগটার কথা বিষয় কথা বলা জরুরি মনে করি, ঠিক আছে কথা? তবে রুচি বৃদ্ধির সিরাপ খেলে পরে যেরকম মজা লাগবে, সেলাই করলে কিন্তু এরকম মজা লাগবে না, ঠিক নয় কি? এই জন্য হাসানো কাঁদানোর কিছু মিষ্টি ওয়াজ যেরকম মজা লাগবে, এই মৌলিক রোগের চিকিৎসামূলক আলোচনা কিন্তু ওরকম মজা লাগবে না। আমরা মজা না পেলেও ইনশাআল্লাহ প্রয়োজন হলে জরুরি মনে করলে শুনবো ইনশাআল্লাহ, ঠিক আছে কথা? সবাইকে একমত? কারা কারা একমত না হাত তোলেন? জোশ থাকা ভালো, তবে হুঁশ সহ। পাগড়ি মাথায় দেওয়া ভালো, তবে লুঙ্গি সহ। জি, আমরা কি সবাই মনোযোগ দিয়ে শুনতে পারবো ইনশাআল্লাহ? যাদের আল্লাহ জবান দিয়েছেন কথা বলতে পারবো ইনশাআল্লাহ। সে কথাটা বলতে চাই, এই পৃথিবীতে সম্পদের অভাব নেই। এক একজনের কাছে এক একটা সম্পদ দামি। একজন ইমানদারের কাছে সবচেয়ে দামি সম্পদের নাম হলো ঈমান। সবচেয়ে দামি সম্পদ ঈমান। আরো আস্তে বলেন, আরো জোরে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমানের দাওয়াত দিতে গিয়ে অক্লান্ত জুলুম, মানে অবিরাম পরিশ্রম করেছেন, অবর্ণনীয় জুলুমের শিকার হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমাটার এত দাম, এত ওজন, এত মর্যাদা। মিজানের এক পাল্লা যদি লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া হয়, যদি সম্ভব হয় আরেক পাল্লা যদি 7 আকাশ দেওয়া যায়, যদি 7 জমিন উঠাইয়া দেওয়া হয়, আল্লাহর কসম করি বলি লা ইলাহা ইল্লাল্লাহর এই পাল্লাটাই ভারী। বাকিরা বাড়িতে গেছে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, মনোযোগ আছে আপনাদের? এরপর আর কয়জন যাবে? আর যাবে না তো? সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, ওই রাসূল বলেছেন কথাটা, যে রাসূল গোটা জীবনে একটা অসত্য কথাও বলেননি। একটা মিথ্যা কথা রাসূল জীবনে, মক্কার কাফের এবং মুশরিকরা রাসূলকে গালিগালাজ করেছে, কিন্তু তারাও এই কথা বলতে পারে না যে রাসূল জীবনে একটা মিথ্যা কথা বলছে। এরকম নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য সবাই আবার বলেন আলহামদুলিল্লাহ। ওই রাসূল বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10 পৃথিবীর সমান জায়গা জান্নাতে বরাদ্দ দিয়ে রাখছে। কয় পৃথিবী? 10 পৃথিবী। যুবক বলেন, দেখেন বুড়ারা বলে, যুবকরা বলেন কয় পৃথিবী? 10 পৃথিবী। আমরা তো এক বিগত জায়গা নিয়ে ভাইয়ের সাথে মামলা করি, আপনাদের এলাকায় নাই মনে হয়। অথচ আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10 পৃথিবী। এই পালগিরি গ্রামের সব বাড়িতে তো আমাদের অনেকে যাওয়া হয়নি, সব গেছে আপনার গরিব বাড়িতে তো অনেকদিন যান, ঠিক না? আমি কচু উপজেলা কি সব গ্রামে যেতে পেরেছি? যেতে পারিনি। এ হলো কচু উপজেলা, এরপর হলো বাংলাদেশ, চাঁদপুর জেলা, এরপর হলো বাংলাদেশ, এভাবে 10 পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন 10 পৃথিবীর সমান জায়গা জান্নাতে বরাদ্দ রেখেছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে কবরে। এই টিস্যু বক্সটা কেনার জন্য কত টাকা পুঁজি লাগবে?
50 টাকা ধরেন, কত টাকা? আওয়াজ দিয়ে বলেন না রে ভাই। এই পানির বোতলটা কিনতে কত টাকার পুঁজি লাগবে? 20 টাকা। এই মোবাইলটা কিনতে 20,000 টাকা, কত টাকা? আবার বলুন, এই মোবাইলটা যদি কেউ কিনতে চায় কত টাকার পুঁজি লাগবে? এই পানির বোতলটা কিনতে গেলে 20 টাকা। এই টিস্যু বক্সটা কিনতে গেলে 50 টাকা। এবার বলুন তো, জান্নাতে 10 পৃথিবীর সমান জায়গা কিনতে হলে কি পুঁজি লাগবে? ঈমান। বলুন, আবার বলুন। আমেরিকার প্রেসিডেন্টের নাম জানেন? নাম কি? এই মাত্র গত পরশুদিন শপথ নিল, ঠিক না? ক্ষমতা আছে, কথা বলে, টাকা, প্রভাব, অস্ত্র, গোটা পৃথিবীতে পরিচিতি, দাপট সব আছে, কিন্তু জান্নাতে 10 পৃথিবীর সমান জায়গা কেনার মতো পুঁজি আছে? হ্যাঁ? ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? ক্ষমতা আছে? নাই বলে। টাকা পয়সা, প্রভাব, পরিচিতি, কিন্তু জান্নাতে 10 পৃথিবীর সমান জায়গা কেনার মতো পুঁজি আছে? আপনাদের রহিমানগর বাজারে একদম 0 পয়েন্টে সবচেয়ে দামি জায়গা, যেখানে 1 শতক জায়গার দাম কত হবে? 10 লাখ। জোগাড় করে লাভ নেই, কিন্তু কেউ কিনবে না। 10 লাখ। 10 লাখ করে যদি হয়, তাহলে 50 শতক জায়গা কেনার মতো কোন ধনী কি এখানে আছে? আওয়াজে তো বুঝা যাচ্ছে আছে? 50 শতক জায়গা রহিমানগর বাজার কেনার মতো কোন লোক এখানে? কিন্তু 10 পৃথিবীর সমান জান্নাতে জায়গা কেনার মতো পুঁজি সবার আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমেরিকার প্রেসিডেন্টের 10 পৃথিবীর সমান জায়গা কেনার মতো জান্নাতে পুঁজি নাই। ভারতের প্রধানমন্ত্রীর জান্নাতে জায়গা কেনার মতো পুঁজি নাই। কিন্তু আমার দেশের রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, শ্রমিক, মেহনতি মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবর যেতে পেরেছে, 10 পৃথিবীর সমান জান্নাতে জায়গা কেনার মতো পুঁজি তার আছে। আমেরিকার প্রেসিডেন্ট থেকে, ভারতের প্রধানমন্ত্রী থেকে এই গরিব মানুষের দাম বেশি। আমি কি কথা বুঝতে পারলাম? এবার যে কথাটা বলতে চাই, আমাদের সমাজে 1000 টাকা ডেইলি ইনকাম করার জন্য একজন মানুষের যে পরিমাণ পরিশ্রম করা লাগে, 10 পৃথিবীর সমান জান্নাতে জায়গা কেনার মতো পুঁজি আমি আপনি যে গ্রহণ করলাম, 1000 টাকা ইনকাম করতে একজন লোকের যে পরিমাণ পরিশ্রম করা লাগে, এই পরিমাণ পরিশ্রম কি আমাদের করা লাগছে? লেগেছে? বরং আল্লাহ পাক দয়া করে, মায়া করে জান্নাতে 10 পৃথিবীর সমান কমপক্ষে জায়গা কেনার মতো পুঁজি আমাকে আপনাকে ফ্রি দিছে। ঠিক নয় কি? মানুষের স্বাভাবিক নিয়ম হলো, মানুষ দামি সম্পদকে হেফাজত করে বেশি, ঠিক নয় কি? আবার দামি সম্পদ চোর ডাকাতের নজরে পড়েও বেশি, ঠিক নয় কি? এই দুইটা কথা মনে রেখে এবার বাকি ব্যাখ্যাটা শুনুন এইভাবে। কিছু জিনিসপত্র আছে যেটা মানুষের প্রয়োজন, কিন্তু খুব দামি না, চোরের কবলে পড়ে না, ডাকাতের কবলে পড়ে না। যেমন বাড়ি পরিষ্কার করার জন্য এটার নাম কি? ধান স্তূপ করে যে টেনে টেনে, এটার নাম কি? হাড়া। মাটি কাটে, গাছ কাটে, ধান কাটে, হ্যাঁ, এগুলো কি মানুষের প্রয়োজনীয় না? এগুলো যদি উঠানে পড়ে থাকে, গৃহস্থের কি রাতে ঘুম কম হয়? যে চোরে নেওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, চোরে নেওয়ার কোনো সম্ভাবনা? কিন্তু এই লোকটা যার রাতের ঘুম নষ্ট হলো না, এটা মাথাতেও নাই যে উঠানে আমার এই সম্পদগুলো পড়ে আছে। এই লোকটা যদি 50,000 টাকা কোনো কারণে যদি রাস্তাতে কোথাও পড়ে থাকে, রাতে কি ঘুম হবে? ঘুম হবে? এটা কি চোরের কবলে পড়বে? ডাকাতের কবলে পড়বে? দুনিয়ার সম্পদ যে চুরি করে তাকে চোর বলে, যে ডাকাতি করে তাকে ডাকাত বলে। একজন ইমানদারের জন্য সবচেয়ে দামি সম্পদ হলো ইমান, ইমান এবং ইমান। এই ইমানকে বিনষ্ট করার জন্য, আমাদের পিছনে ইমানকে চুরি করার জন্য চোর এবং ডাকাতের অভাব নাই। আমি কি কথা বুঝতে পারলাম? এই জন্য আমরা সিংহবাগ ক্ষেত্রে এরকম অসচেতন। একজন লোক যদি 1 কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করে, কোন কারণে এক রাত তার কাছে টাকাটা থাকবে, আগামীকালকে একজন আসবে, তাকে টাকাটা পৌঁছাই দেবে। এই রাতে কি 1 কোটি টাকা যার ঘরে থাকবে সে কি ঘুমাবে? বলেন না কেন? স্টিল আলমারির ভিতরে সবচেয়ে সুরক্ষিত জায়গা রাখবে, ওটার ভিতরে তালা দিবে, উপরে তালা দিবে, ছোট্ট একটা চাবি দিয়ে, আটটা তালা দিয়ে, এটা লাড়বে কয়েকটা, ঠিক আছে? এরপরে চাবিটা একটা ফিলারের ভিতরে ঝুলে রাখবে,
যে না, কোথায় রাখবে? বালিশের নিচে। মাজাতে অথবা বালিশের বালিশের নিচে। কতক্ষণ পর পর কি আবার এটা দেখবে আছে কিনা নাই জি। দেখবে। জি। আমার ভাইয়েরা, দুনিয়ার 1 কোটি টাকার সম্পদের সমান কি ঈমান? না, তুলনাই চলে না। তুলনাই চলে না। 1 কোটি টাকা আমার ঘরে আমার ঘুমকে বিনষ্ট করে দিল। এই চোর এবং ডাকাতের কবল থেকে যেন আমার 1 কোটি টাকা হেফাজত থাকে, এই জন্য শুধু আমি না, আমার পরিবার পরিজন সবাই বাইরে সজাগ থাকবো। কিন্তু 10 পৃথিবীর সমান জান্নাতে জায়গা কেনার মতো যে পুঁজি আল্লাহ পাক দয়া করে দিলেন নবীর মাধ্যমে, সেই ইমানটা যে একবার গ্রহণ করেছি, এটা চোরের কবলে পড়লো কিনা, ডাকাতের কবলে পড়লো কিনা, সেই ইমানটা এখনো ঠিক আছে কিনা, সে দামি সম্পদটা আগের মতো এখনো আছে কিনা, এ পর্যন্ত কোনো পেরেশানি আমার আপনার ভিতরে ঢুকছে? ঢুকছে? আমার কাছে মনে হয় কথাটা এরকম যে এটা যে একটা সম্পদ, এটা মনে হয় ঠিক নয় কি? আল্লাহ আমাদেরকে বুঝদান করে বলে। এই ঈমান কাকে বলে? যে ঈমান না হলে আমি জান্নাতে যেতেই পারবো না, সেই ঈমানটা কাকে বলে? আমার বিশ্বাস আমরা সে বিষয়েও কিছুটা কমতি রয়েছে জ্ঞানের, এবং কি কারণে ঈমান চলে যায় এই ব্যাপারে আমাদের কিছুটা কমতি রয়েছে জ্ঞানের। আপনার কথাগুলো নিরপেক্ষভাবে শুনুন, নিরপেক্ষ চিন্তা করে, চিন্তাশীল মন নিয়ে কথাগুলো চিন্তা করে। আমার বিশ্বাস আমাদের দেশের সিংহভাগ মানুষ, অশিক্ষিত মানুষেরা ওযু ভঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে। আল্লাহর কসম, অধিকাংশ মানুষ ঈমান ভঙ্গের কারণ জানে না। আপনাদের জবাব হচ্ছে যে আমার কথাটা সঠিক হয়নি। এবার আমরা ঈমান কাকে বলে সেটা জানব, এবং ঈমান ভঙ্গের মৌলিক কারণ বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এই নিরামিষ কথাগুলো কি শুনতে বেশি খারাপ লাগে? গোটা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমাদান আলাইহি। গোটা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত হিসাবে আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন সবগুলোকে এজমানি ভাবে বিশ্বাস করার নাম ঈমান। আমি আবারও বলি, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে শরীয়ত হিসাবে যা কিছু নিয়ে এসেছেন সবগুলোকে এজমানি ভাবে বিশ্বাস করার নাম ঈমান। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, কয়টা বিশ্বাস করার নাম ঈমান? বলুন সব। সবটা তো বলতে পারলেন না। আমাদের রাসূলের আনিত শরীয়ত কয়টা বিশ্বাস করার নাম ঈমান? আবার বলুন, আরেকবার বলুন। এবার কুফর কাকে বলে, কাফের কাকে বলে? রাসূলের আনিত শরীয়তের অকাট্য দলিল, দলিলকে তেড়ের ভিত্তিতে প্রমাণিত একটাকে অস্বীকার করলে বেঈমান। কয়টা অস্বীকার করলে? একটু ভালো করে শুনেন, আমার মনে কিছুটা হলো উপকার। ঈমানদার হওয়ার জন্য রাসূলের আনিত শরীয়তের একটাকে অস্বীকার করা যাবে না, সবটাকে কি করা লাগবে? আর কাফের হওয়ার জন্য অকাট্য দলিল ভিত্তিতে প্রমাণিত একটা অস্বীকার করলেই। এবার এটা সহজভাবে বোঝার জন্য বলি, 10 পৃষ্ঠার একটা অঙ্কে আপনাদের সভাপতিও দিয়েছি, আমাদের শাহজাহান দিয়েছি, তাহলে এটা বোঝার সহজ হবে। 10 পৃষ্ঠার একটা অঙ্কে ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল দরকার? একটা। ঈমান বিনষ্ট হওয়ার জন্য কয়টা অস্বীকার করা দরকার? একটা। হ্যাঁ, মাঘ মাসের গভীর শীতের প্রচন্ড কষ্ট করা উযু নষ্ট হওয়ার জন্য কয়বার বাতাস যাওয়া দরকার? ও ভাই বলে নাই কয়বার? গোটা একটা অঞ্চল জ্বালিয়ে দেওয়ার জন্য কয়টা দিয়াশালের কাঠি দরকার? হ্যাঁ, গোটা জীবনের। ঈমান বিনষ্ট হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য রাসূলের আনিত শরীয়তের অকাট্য দলিল ভিত্তিতে প্রমাণিত কয়টা স্বীকার করা দরকার? বুঝতে পারলাম? এই পড়াটাকে আবার একটু শোনা যায়? এবার বলুন তো, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? কারা কারা চাই না হাত তোলেন তো দেখি। সবাই চান? এবার কারা কারা চায় হাত তুলি। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করো, বলো না আমিন। তাহলে একজন ঈমানদার কমপক্ষে 10 পৃথিবীর সমান কি পাবে? কি নিয়ে কবরে গেলে? আরো জোরে বলুন। তাহলে ঈমান আনার জন্য রাসূলের আনিত শরীয়তের কয়টা বিশ্বাস করা লাগবে? আমল যদি কম হয়, ভালো করে শুনেন,
বিশ্বাস কম করা আমল কম হতেই পারে। সেটা কি? আপনার এখানে যারা আছেন সবাইকে হজ করেছেন? এমন অনেক লোক আছে যার মৃত্যু পর্যন্ত হজ করা হবে না। জাকাত কি সবাই দেন? তাহলে শরীয়তের হজের মতো একটা আমল আপনি করলেন না, জাকাতের মতো একটা আমল আপনার নাই, এরপর আপনি ইমানদার কেন? যদিও আমি হজ করি না, জাকাত দেই না, কিন্তু আমি দুটো বিশ্বাস করি। তাহলে আমল কম হতে পারে, বিশ্বাস কম করা। বুঝাইতে পারলাম? এবার আবার বলুন, ইমানদার হওয়ার জন্য রাসূলের আনিত শরীয়তের কয়টা বিশ্বাস করা লাগবে? আবার বলুন। আমাদের দেশে একটা ভালো নিয়ম হলো, সব জবাব শ্রোতারা দেয়, স্টেজের ওরা দেওয়া লাগে না। বুঝেন না মনে হয়? এবার বলুন তো, ইমানদার হওয়ার জন্য রাসূলের আনিত শরীয়তের কয়টা বিশ্বাস করা লাগবে? এবার কিছু আওয়াজ এখানেও পাওয়া গেছে। আর বেঈমান হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য অকাট্য দলিল ভিত্তিতে প্রমাণিত কয়টা অস্বীকার করা লাগবে? হ্যাঁ, এবার দলিল নেন। আমার এই কথাটাকে মুখস্থ বিশ্বাস করবে না, দলিল লাগবে। বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজির হাদিস, একটি লম্বা হাদিস, আমি আপনাদেরকে শুধু অনুবাদটা শোনাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হলেন, রাসূলের রেখে যাওয়া ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা কি সঠিক? আমাদের রাসূলকে রাষ্ট্রপ্রধান ছিলেন, দেশ চালিয়েছিলেন। রাসূলের পরে ওই দেশের রাষ্ট্রপ্রধান হলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, রাষ্ট্রপ্রধান হলেন, তখন মদিনা নামক ইসলামী রাষ্ট্রে প্রথম দিকে কিছু বিশৃঙ্খলা শুরু হলো। এরকম কিছু লোক প্রথমে আবিষ্কার হলো যারা নিজেদেরকে নবী বলে দাবি করা শুরু করলো। নাউজুবিল্লাহ বললেন না? আমাদের রাসূলের পর কি আর কেউ রাসূল আসবে? আমাদের রাসূল সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। তো যারা নবী বলে দাবি করা শুরু করলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। যুদ্ধের মাধ্যমে এই বিদ্রোহ দমন করলেন। ঠিক আছে কথা? এর কিছুদিন পরে এরকম কিছু লোক আবিষ্কার হলো যারা নিজেদেরকে এইভাবে উপস্থাপন করলো রাষ্ট্রের কাছে যে ইয়া খলিফাতুল মুসলিমিন, ইসলামের সব মানি। আগের সূত্রের সাথে কিন্তু মিলতেছে ইসলামের, তবে একটা বিষয় আমরা মানতে পারবো না। কয়টা? বাকিগুলো তারা মানে, সেটা হলো যাকাত। যেটা অস্বীকার করেছে সেটা কি? এদেরকে বলা হয় মুনকিরিনে যাকাত। এখন যারা যাকাত অস্বীকার করলো, মনোযোগ দিয়ে যারা শুনেছেন তারা জবাব দেন, তারা কি নামাজ পড়ে? তারা কি রোজা রাখে? হজ করে? ওনারা কি রাসূলকে দেখেছে? রাসূলের সাথে জিহাদে গিয়েছে? দাঁড়িয়ে আছে? টুপি আছে? আল্লাহ বিশ্বাস করে? নবী বিশ্বাস করে? পরকাল বিশ্বাস করে? কবর আযাব বিশ্বাস করে? সব বিশ্বাস করে, শুধু এখন ওনাদের ব্যাপারে, এদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া যায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদ অধিবেশন ডাকলেন। দেশ চালাতে কি সংসদ লাগে? অবশ্য সংসদের কথা আমাদের কোরআন শরীফে নাই। সংসদের নামে একটা সূরাই আছে, সূরাতুশ শূরা। সংসদের নামে আল্লাহ সূরা দিলেন। দেশের নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরাতুল মুলক। মুলক মানে রাষ্ট্র, দেশ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদ অধিবেশন ডাকলেন। রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি সংসদে একটা বিল উত্থাপন করলেন। এখন কিছু সংসদীয় পরিভাষা পাওয়া যাবে। একটা বিল উত্থাপন করে বললেন, যারা আমার সরকারকে যাকাত দিতে অস্বীকার করছে, আমি তাদের বিরুদ্ধে জিহাদ করতে চাই। এটা প্রস্তাব দিলেন। ওই সংসদে একজন গুরুত্বপূর্ণ সদস্য হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনোযোগ আছে ভাই আপনাদের? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের সেই উত্থাপিত প্রস্তাবে ভেটো দিলেন। এটা সংসদীয় পরিভাষা। ভেটো দিয়ে বললেন, ফ্লোর নিলেন, ভেটো দিলেন। ভেটো দিয়ে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, যাদের বিরুদ্ধে আপনি জিহাদের প্রস্তাব সংসদ উত্থাপন করলেন, ওরা তো কালেমা পড়ে। মনোযোগ আছে আপনাদের? এবার তিনি দলিল দিলেন হযরত ওমর ফারুক যে আমাদের রাসূল তো জীবদ্দশা বলে গিয়েছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমাদের রাসূল বলে গিয়েছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। তো আপনি যাদের বিরুদ্ধে জিহাদ, অস্ত্র ধরতে চান, তলোয়ার চালাতে চান, জিহাদ করে মারতে চান, ওরা তো কালিমা পড়ে। সুতরাং রাসূলের হাদিস অনুযায়ী এদেরকে হত্যা করা কি হবে না? আমি কথা বুঝতে পারছি আপনাদের? আমার ভাইরা, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে দলিল দিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবের কি বলে, এই দলিল দেওয়ার পরে
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সংসদে ফ্লোর নিলেন। রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি তার সিদ্ধান্ত সংসদকে জানাই দিলেন। আজ থেকে ১৫০০ বছর আগে হযরত আবু বকর সিদ্দিক যে সিদ্ধান্তটা জানালেন, বর্তমানে সেটা বুখারী শরীফের হাদিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম লাউ মানাউনি ক্বালা। ও সংসদ সদস্যরা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যারা আমার সরকারকে যাকাত দিতে অস্বীকার করছে, আমি তাদের বিরুদ্ধে আমি অবশ্যই তাদেরকে হত্যা করব। এখানে মাদ্রাসা যারা পড়েছেন, লা উকাতিলান্না, লামে তাকিদ নুনে সকিলা, মানে অবশ্যই অবশ্যই আমি তাদেরকে হত্যা করব। আমি কি কথা বুঝাতে পারলাম? কথাটার ওজন কি বুঝেছেন আপনারা? এবার আপনাদের কাছে আবার আগের কথাটা জিজ্ঞেস করি। হযরত আবু বকর সিদ্দিক সংসদে দাঁড়িয়ে আল্লাহর নামে শপথ করে যাদেরকে হত্যা করার সিদ্ধান্ত দিলেন, ওরা কি নামাজ পড়ে? ওরা কি রোজা রাখে? ওরা কি আল্লাহ বিশ্বাস করে? নবী বিশ্বাস করে? পরকাল বিশ্বাস করে? জিকির আজকার করে? হযরত ওমর ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্ত শোনার পরে তিনি ভয় পেয়ে গেলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরম তবিয়তের মানুষ, আমি গরম তবিয়তের মানুষ। আবু বকর থাকার কথা জিহাদের বিপক্ষে, আমি থাকার কথা জিহাদের পক্ষে, আমি গরম। কিন্তু আজকের সংসদের চরিত্র সম্পূর্ণ উল্টা, তিনি জিহাদের পক্ষে, আমি জিহাদের বিরুদ্ধে। সামথিং ইজ রং, নিশ্চয়ই কোথাও না কোথাও ঝামেলা। এবার তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক, তুমি আমাকে সহি বুঝ দাও। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদে দাঁড়ালেন। আজ থেকে ১৫০০ বছর আগে ওই চলমান সংসদে হযরত ওমর ফারুক তিনিও একটা বিবৃতি দিয়েছিলেন। সে বিবৃতিটা এখনো বুখারী শরীফের হাদিস। হযরত ওমর এবার বলেন, ওয়াল্লাহি ইন্নী আরাফতু আন্নাহুল হক। ও সংসদ সদস্যরা, আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলি, আমি ওমর স্বীকৃতি দিলাম আবু বকরের সিদ্ধান্তটাই সঠিক। আমরা শুরুতে জেনেছিলাম, ইমানদার হওয়ার জন্য আমল যদি কম হয়, বিশ্বাস কম করা যাবে না। এই কথাটাই আমরা মক্তবে ছোটবেলা ইমান পড়েছিলাম। ইমানে মুজমাল, ইমানে একটা ইমান পড়েছিলাম এভাবে, একটা কালিমা পড়েছিলাম, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। মক্তবে হুজুরে পড়াইছে, মুখস্থ করছি, অনুবাদী পর্যন্ত শিখলাম না। কি সেদিন পড়াইলো? সেদিন আমরা স্বীকৃতি দিয়েছিলাম ছোটবেলা অবুঝ অবস্থায়, ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এটা কি কালিমার অংশ না? ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ও আল্লাহ, আমি কবুল করে নিলাম কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, শরীয়তের সব বিধিবিধান আমি মেনে নিলাম। তাহলে ইমানদার হওয়ার জন্য আবার পড়াটা রিপিট করেন, রাসূলের আনিত শরীয়তের কয়টা বিশ্বাস করা লাগবে? আবার বলুন। আমল যদি কম হয়, বিশ্বাস কম করা যাবে না। এবার বলুন, কাফের হওয়ার জন্য কয়টা স্বীকার করা দরকার? আরো জোরে বলেন। দলিল কি পাইছেন? এবার একদম নগদ একটা দলিল নেন। কাদিয়ানীদের নাম শুনেছেন আপনারা? ইমানদার না কাফের? অর্ধেক তো বলেনি। এটা কি শুধু আপনারা জানেন না গোটা পৃথিবীর ইমানদাররা জানে? বাংলাদেশে হুজুরের কাজ যে আছে না নাই? কিন্তু কাদিয়ানীরা যে কাফের, এই ব্যাপারে কোন হুজুরে কি নাই? কাজ নাই। সব হুজুর, সব পীর মাশায়েখ, সব উলামায়ে কেরাম একমত কাদিয়ানীরা কাফের। আচ্ছা, কখনো কি চিন্তা করেছেন সবাই একমত কাদিয়ানীরা কাফের? এরা কি পুরা কোরআন শরীফ অস্বীকার করে কাফের হয়েছে? না। কাদিয়ানীরা পুরা কোরআন শরীফ অস্বীকার করে কাফের হয় নাই। কাদিয়ানীরা কোরআন শরীফের একটা সূরা অস্বীকার করে কাফের হয় নাই। কাদিয়ানীরা কোরআন শরীফের একটা আয়াত পরিপূর্ণভাবে অস্বীকার করে কাফের হয় নাই। বরং কাদিয়ানীরা একটা আয়াতের মাত্র একটা অংশ অস্বীকার করে চিরদিনের জন্য কাফের হয়ে গেল। কয়টা আয়াতের অংশ? একটা আয়াতের শেষ অংশ, মাত্র দুইটা শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বলেন,
মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের শেষ দুইটা শব্দ ওয়া খাতামান নাবিয়্যিন, আল খাতামান নাবিয়্যিন, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বশেষ নবী। কাদিয়ানীরা এই দুইটা শব্দ, শেষ দুইটা শব্দ ওয়া খাতামান নাবিয়্যিন, নবী সর্বশেষ নবী, এই কথাটা তারা কি করে নাই, মানে নাই। আমি কি কথা বুঝতে পারলাম? এই দুইটা শব্দ অস্বীকার করে যদি কাদিয়ানীরা চিরদিনের জন্য কাফের হয়ে যায়, তাহলে অসংখ্য আয়াত অস্বীকার করে ইমানদার থাকি কেমন করে? বুঝতে পারলাম? দলিল কি পাইছেন আপনারা? আপনি যদি নিরপেক্ষভাবে চিন্তা করেন, রাসূলের একটা হাদিস কিয়ামতের আগে, কি ভয়ঙ্কর হাদিস, কিয়ামতের কিছু আলামত রাসূল বলে গেলেন। এর ভিতরে একটা আলামত হলো যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, ভয়ানক বিপদ, মসজিদে মুসল্লির অভাব থাকবে না। রাসূল বলেছেন এর মাঝে একজন ইমানদারও পাওয়া যাবে না। সে অবস্থায় যদি আমি আপনি পড়ে যাই, কাদিয়ানীরা কোরআন শরীফের একটা আয়াতের দুইটা শব্দ স্বীকার করে চিরদিনের জন্য কাফের হয়ে গেল। এবার যদি এই পড়াটাকে ভালোভাবে রপ্ত করে, হৃদয়ঙ্গম করে, মেধা এবং যোগ্যতা দিয়ে এটাকে রপ্ত করে যদি নিজের ভিতরে এবং সমাজে যদি এটাকে অ্যাপ্লাই করেন, তাহলে অবস্থার চিত্রটা খুব ভয়ানক ভাবে ধরা পড়বে আমার আপনার কাছে। আল্লাহ তুমি আমাদের ইমানকে হেফাজত করো বলি আমিন। এবার এই পড়াটা আবার একটু রিপিট করি। ইমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা লাগবে? আর বেঈমান কাফের হওয়ার জন্য কয়টা অস্বীকার করা দরকার? হ্যাঁ, একটা অস্বীকার করলে। এবার আপনাদের কাছে কয়টা উদাহরণ দেব, সময় আমার হাতে একবার কম। বর্তমান মুসলমান নামধারী অসংখ্য মানুষ, লাখ লাখ নয়, কোটি কোটি মানুষ এই কোরআন মজিদের একটা নয়, দুইটা নয়, অসংখ্য আয়াত অস্বীকার করে আবার কোরবানির সময় 3.5 লাখ টাকার গরু কোরবানিও দেয়। হ্যাঁ, আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝ দাও বলি আমিন। আরো জোরে বলুন। এই কোরআন শরীফের একটা আয়াত হলো, দুই একটা উদাহরণ দেই। লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ পাক উত্তরাধিকার বন্টন নীতিমালা কোরআন শরীফে দিয়েছেন। এটা পীর সাহেবের হাতে দেন নাই, আলেমদের হাতে দেন নাই, সরকারের হাতে দেন নাই, জনগণের হাতে দেন নাই, মা বাবার হাতেও দেন নাই। উত্তরাধিকার নীতিমালা সম্পূর্ণ আল্লাহ বন্টন করেছেন। কে কতটুকু অংশ পাবে এতে কম বেশ করার অধিকার পৃথিবীর কারো হাতে আল্লাহ দেন নাই। এর ভিতরে মৌলিক একটা সূত্র হলো লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে। এটা কার আইন? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। এতে হস্তক্ষেপ করার অধিকার কি কারো আছে? আমি যখন ঈমান এনেছিলাম, আমি বলেছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম, তোমার রাসূলের প্রতি ঈমান আনলাম, তোমার আসমানি কিতাবের প্রতি ঈমান আনলাম। কোরআন শরীফ 30 পারা জানার কোনো দরকার নাই, কোরআন শরীফের প্রতি ঈমান আনলাম মানে পুরা কোরআনকে আমি বিশ্বাস করলাম। ঠিক আছে কথা? আমার ঈমান পরিপূর্ণ আছে না নাই? কিন্তু আমাদের আবু বকর ভাই, আপনারা যদি উদাহরণ দেখেন, রাখতেন না তো নাকি? আপনাদের খতিব সাহেব, উদাহরণ দিচ্ছি, খুব কাছের মানুষের জন্য, রাগ করবেন না এই জন্য। হ্যাঁ, এখন উনি কোরআন শরীফের উপর পুরাটা বিশ্বাস করছে, তার মানে 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে, এটা বিশ্বাস করে নিছে। কিন্তু হঠাৎ একদিন উনি শুনলো এক আলোচনা যে 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে। এটা শোনার পর, এতদিন উনি জানতো না, মনে করেন, আমি কিন্তু উদাহরণ দিচ্ছি, হঠাৎ উনি শোনার পরে মন্তব্য করলো ইন্না লিল্লাহ, এটা তো আল্লাহ মহিলা করে ঠকাইছে, আল্লাহর অঙ্কের জ্ঞান নাই। ঈমান আছে? কয়টা অস্বীকার করছে? টুপি আছে, দাড়ি, জুব্বা, ওয়াজ পারে, হ্যাঁ, ইমামতি পারে, তাহলে কি নাই? তাহলে বুঝা গেল বহু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা বেঈমান আছে। ঠিক আছে কথা? কয়টা অস্বীকার করেছে মাত্র? আপনি একটু চিন্তা করেন, আপনি 50 টাকা রিক্সা ভাড়া 60 টাকা দেন না। এদেশে তো গরিবের বন্ধুর অভাব নাই একটা নির্ধারিত সময়, মায়া গরিবের লেগে। কিন্তু রিক্সাওয়ালার 50 টাকা, এত কষ্ট করে রিক্সা পেডেল চাপে, কখনো কি আমরা 60 টাকা দেই? 600 টাকার রোজের কামলা কি কখনো 700 টাকা দেই? কখনো দেই না, বরং কম দেই।
যে তোর নিড়ানি হয় নাই, ঘাস রয়েছে, ঠিক না? তিনি আমাদের এমন দয়ালু আল্লাহ, তিনি আমাদের এমন দয়ালু আল্লাহ, তিনি আমাদের এমন দয়ালু আল্লাহ, তিনি আমাদের এমন দয়ালু আল্লাহ। আল্লাহর গোলামি করি 50 বছর, রাসূলের প্রতি আনুগত্য করি 50 বছর। এই 50 বছরও পরিপূর্ণভাবে করতে পারি নাই। দুনিয়ার মায়ায়, সংসারের মায়ায় 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ ওযু সহ পরিপূর্ণভাবে আদায় করতে বড়জোর 1-1.5 ঘন্টা লাগে, আর বাকি সবটা তো সংসারের কাজে, বিভিন্ন কাজেই। তাহলে শুধু ইবাদত, নিরেট ইবাদত যদি যোগ করি 50 বছর, 12 বছর আগে যদি বাদ দিই, তাহলে কয়েক বছর হয়? এরপর ধরে নিলাম 50 বছর পুরাটা ইবাদত করলাম। 50 বছর ইবাদতের বিনিময়ে মালিক যদি 50 বছর জান্নাত দেয়, বান্দা তুই আমার গোলামি করছিলি 50 বছর, আমার নবীর আনুগত্য করেছিলি 50 বছর, 50 বছর তোকে জান্নাত দিলাম, এটা কি বেইনসাফি হবে? আমি কাজ করছি 50 বছরের, মালিক 50 বছর জান্নাত দিছে, আমি তো 50 টাকার রিকশাওয়ালাকে কখনো 60 টাকা দেই নাই, দিছি? মালিক তিনি এত দয়ালু আল্লাহ, তিনি এমন দয়ালু আল্লাহ, তিনি এমন দয়ালু আল্লাহ, তিনি এমন দয়ালু আল্লাহ। তিনি বলেছে, বান্দা তুই 50-60 বছর আমি আল্লাহর গোলামি আমার নবীর তরিকা মতো একটু কর, একটু বুঝি শুনি, ইমানটা ঠিক রাখ, আমি তোকে এমন জান্নাত দিব যে জান্নাতে একবার আসবি, কখনো আর বের হওয়া লাগবে না। আল্লাহু আকবার। এবার বলুন তো দেখি, মালিক যদি 50 বছরের গোলামির বিনিময়ে 60 বছর জান্নাত দিত, এটা মালিকের ইনসাফ নয়, বরং এহসান হতো। যদি 50 বছরের গোলামির বিনিময়ে মালিক 100 বছরের জান্নাত দিত, তাহলে এটা তো এহসান হতো। কিন্তু মালিক এখন যেটা দিল, তাহলে আমার আপনার ইমানটা তো ওই মানের হওয়া দরকার, ঠিক নয় কি? একটা উদাহরণ কি পাইছেন? তাহলে বাংলাদেশে এরকম কোরআন শরীফের কিছু কিছু আয়াত অস্বীকার করার মতো লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। এবার উলামায়ে কেরাম এবং হাফেজ যারা আছেন, বেয়াদবি নিবেন না, একটু হাত তুলে বলুন তো এটা কোরআন শরীফে আছে না নাই? আছে। এবার হাত নামান। আমি যে অনুবাদটা করছি, অনুবাদটা কি ঠিক আছে? আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। এটা কি আমার অনুবাদটা ঠিক আছে? এখন আমার ডান পাশে যিনি বসে, নাম কি? হাফেজ কুতুবউদ্দিন। ওনার নাম অবশ্যই বলতে পারিনি। হাফেজ কুতুবউদ্দিন সাহেব অনেক বড় মাপের হাফেজ, ভালো মানুষ, বুজুর্গ মানুষ। উনি বলল যে আমি এটা কি করি না, মানি না। ইমান আছে না নাই? উনি তো নামাজ পড়ে, সভাপতি সাহেব কোন নামাজ পড়ে, তো রোজা রাখে, তো নফল রোজা রাখে, নফল নামাজও তো পড়েন আল্লাহ দিলে, কিন্তু কি নাই? কয়টা স্বীকার করার কারণে? এরকম বাংলাদেশে এরকম লোক কি আছে? 2-1 জন না, হাজার হাজার। আমি একেবারে সহজভাবে উদাহরণ দিই আপনাদেরকে। আমাদের রাসূল বিদায় হজে ভাষণ দিয়েছিলেন 100 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে। এছাড়াও কিন্তু সাহাবী আরো ছিলেন যারা এই মজলিসে উপস্থিত হতে পারেননি। একজন সাহাবীর নাম আপনারা বলেন, যে সাহাবী ইবাদত বন্দেগীর ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ঢিলা, কুলুক, ইশরাক, আওবিন, চাষ, তাহাজ্জুদ, এই ইবাদত বন্দেগীর ক্ষেত্রে নেতৃত্ব মেনেছে, ইমাম মেনেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর সমাজনীতি, অর্থনীতি, ব্যবসা নীতি, শিক্ষানীতি, পারিবারিক নীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, রাজনীতির সংক্রান্ত যা আছে, রাষ্ট্রের সাথে সম্পৃক্ত যা আছে, এই বিষয় নেতা মানছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারে। এরকম একজন সাহাবীকে পাওয়া যাবে? আমি বুঝাতে পারি না মনে হয়। সাহাবায়ে কেরাম ধর্মের ব্যাপারে নেতা মেনেছেন কাকে? আর রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে নেতা মেনেছেন কাকে? এখন আপনাকে সভাপতি সাহেব সব ডান দিকে কইলে কেমন হইব? এবার আপনারা কই কেন? আপনাকে সভাপতি সাহেব নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার এই ক্ষেত্রে ইমাম মানে একজন হুজুর রে। আর রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ব্যবসা নীতি, শিক্ষানীতি, পারিবারিক নীতি, মিছিল, মিটিং, সমাবেশ ইত্যাদি ইত্যাদি, অগাইরে জালিক, এই ক্ষেত্রে নেতা মানে এমন লোকেরা যে কোরআন পড়তেই জানে না। নেতা মানছে এমন লোকেরা যে নামাজ পড়েই না। তাহলে সাহাবায়ে কেরামের চরিত্রের সাথে মিল আছে তো? যদি মিল না থাকে, ঈমান আছে তো? আপনি একটু জোরে কোন, ঈমান থাকার কথা।
আমি কি কথা বুঝতে পারলাম? আপনি নামাজ পড়েন যে আল্লাহর বিধান অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী, সমাজ চালাতে হবে সে আল্লাহর কথা অনুযায়ী। নামাজ চলবে যে আল্লাহর কথা অনুযায়ী, সমাজ চলবে সে আল্লাহর কথা অনুযায়ী। ঠিক আছে কথা? এখন নামাজ আমরা পড়ি যে কোরআন দিয়ে, সমাজ সে আল্লাহর বিধান মতো না চলার কারণে এখন অবস্থাটা কি? আল্লাহ পাক নামাজের ব্যাপারে বলেছেন নামাজ কায়েম করো, না পড়তে বলেছেন? কায়েম করার পড়ার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো এই, কায়েম মানে সুপ্রতিষ্ঠিত হওয়া। আমাদের দেশে লুঙ্গি পরা, পায়জামা পরা, প্যান্ট পরা, শাড়ি পরা, থ্রি পিস পরা ছেলে মেয়েদের জন্য এটা প্রতিষ্ঠিত আছে না নাই? হ্যাঁ, প্রতিষ্ঠিত থাকার কারণে কোন উলঙ্গ মানুষকে আপনি দেখবেন না। দেখবেন যদি রাস্তাঘাটে, হাটে বাজারে, পথে প্রান্তরে, শহরে অলিতে গলিতে, পথে প্রান্তরে যদি একজন উলঙ্গ মানুষ দেখেন, আপনি কি বলবেন? কথা কয় না কেন? কেন বলবেন? যেহেতু সমাজে পোশাক পরা কি আছে? সমাজে পোশাক পরা প্রতিষ্ঠিত করার থাকার কারণে উলঙ্গ দেখলে আপনি তাকে কি বলবেন? পাগল বলবেন। আপনাদের এখানে যে মজলিসে ছোট্ট দুই একজন শিশু আছে, এই শিশুদেরকে যদি আপনি এখানে উলঙ্গ হতে বলে, সে কিন্তু রাজি হবে না। কেন হবে না? সে বুঝার পরে দেখে আসছে সবাই কি পরে। ঠিক আছে কথা? স্বামী এবং স্ত্রীর এখানে তার কোনো পর্দা নাই। সিরাজ ভাই আসেন উপরে। স্বামী এবং স্ত্রী এই দুইজনের ভিতরে কি পরস্পরের কোনো পর্দার বিষয় আছে? এমনকি পোশাক পরিচ্ছদ প্রতিষ্ঠিত থাকার কারণে সমাজে কোন স্বামী যদি স্ত্রীর ঘরে উলঙ্গ হয়ে ঢুকে, স্ত্রীও দূর দূর করে তাড়াই দিবে। ঠিক নয় কি? কোন চেয়ারম্যান প্রার্থী যদি উলঙ্গ হয়ে দাঁড়ায়, মানুষ ভোট দিবে? কথা কেন? ভোট দিবে? কেন দিবে না? আমি কি কথা বুঝতে পারলাম? যেহেতু সমাজে পোশাক পরা কি আছে। আল্লাহর কসম করে বলি, সমাজে পোশাক পরিচ্ছদ প্রতিষ্ঠিত থাকার কারণে যেভাবে উলঙ্গ মানুষ নির্বাচনে দাঁড়ালে ভোট দেয় না, নির্বাচন না শুধুমাত্র রাস্তাঘাটে উলঙ্গ দেখলে মানুষ পাগল বলে, যদি আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলতো, আমার ভাইয়েরা, বেনামাজি মানুষকেও, নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, বেনামাজি থাকলে মানুষ তাকে পাগল বলতো। কোন বেনামাজি যদি নির্বাচনে দাঁড়াতো, মানুষ আগে প্রশ্ন করতো তুমি নামাজ পড়ো কিনা। ঠিক নয় কি? দুর্ভাগ্যজনক হলেও সত্য, কোরআন শরীফের এলেম শূন্য মানুষগুলো এখন কোরআন শরীফের ব্যাপারে ফতুয়া দেয়। চাঁদপুর এলাকায় একটা কথা প্রচলিত আছে, নামাজ পড়ি আমি, টুপি মাথা দেয় করলে সোরা। হ্যাঁ, কথা বুঝে আসছেন কথা? নামাজ পড়ে একজনে, টুপি মাথা দেয়, রোজা রয়েছে এই মিয়া, ওই ইফতারি কা হে মিয়া। এরকম হয়নি না? হয় না? মাদ্রাসায় পড়লাম আমরা, পড়াই আমরা, ফতুয়া দেয় যে কোরআন শরীফ জীবনে দরেই নেই। ওরা বলে যে কোরআন শরীফের সাথে রাজনীতির কোনো কি নাই, সম্পর্ক নাই। তুমি বুঝলা কেমনে? তুমি কি কোরআন শরীফ পড়ছো? নামাজের ব্যাপারে কোরআন শরীফের আয়াত আছে 82টা। কয়টা? আরো জোরে বলেন। কিন্তু ইসলামী অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ব্যবসা নীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, শিক্ষানীতি, পারিবারিক নীতি, টোটাল ইসলামের এই রাজনৈতিক অবকাঠামোর উপর আয়াত রয়েছে প্রায় 1000। কাদিয়ানীরা একটা আয়াতের 2টা শব্দ অস্বীকার করে বেঈমান হলো, আর 1000 আয়াত অস্বীকার করে ইমানদার থাকে কেমন করে? আমি কি কথা বুঝতে পারলাম? তাহলে জমিন যার আইন চলবে তার এই কথা যদি একজন মাস্টারও বলে, তার এই কথা সঠিক। আর জমিন যার আইন চলবে তার এই কথার বিরোধিতা যদি একজন মুহাদ্দিস করে, সে বেঈমান। আমি বুঝাতে পারলাম? আলোচনার শেষ পর্যায়ে, আমাদের নবী এত দামি নবী, শোনার আগে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নবী এত মর্যাদাবান নবী, দুনিয়ার জমিন থেকে আঙ্গুল উঁচু করেছিলেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আমাদের নবী এত সম্মানওয়ালা, মর্যাদাওয়ালা নবী, দুনিয়ার জমিন থেকে কদম বের করেছেন, আরশে আজিমে চলে গেলেন। আমাদের নবী হ্যাঁ বলেছেন, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য তা হালাল। নবী না বলেছেন, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য তা হারাম। আমাদের নবী এত দামি নবী, নবীর প্রতি দুরূদ পড়া আল্লাহ পাক উম্মতের জন্য, বান্দার জন্য ফরজ করে দিয়েছেন। মজলিসে নবীর নাম শুনলে দুরূদ পড়াকে ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? এই পৃথিবীতে যত বড় ভালো মানুষ হোক, কারোর সাথে যদি আপনি বেয়াদবি করেন, এটা শুধু বেয়াদবি। কিন্তু নবীর সাথে বেয়াদবি করলে এটা শুধু বেয়াদবি নয়, এটা ঈমান চলে যাওয়ার কারণ। নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, ঈমান থাকবে না যাবে? আরো জোরে বলেন।
এই হুজুরের সাথে বেয়াদবি করলে কি ঈমান যাবে? আমার সাথে বেয়াদবি করলে কি ঈমান যাবে? পৃথিবীর কারোর সাথে বেয়াদবি করলে ঈমান যাবে না, এটা শুধু একটা বেয়াদবি। কিন্তু আমার নবী এত দামি নবী, এত ইজ্জতওয়ালা নবী, নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, আমার ভাইয়ের এটা শুধু বেয়াদবি নয়, ঈমান চলে যাবে। আল্লাহু আকবার। এমন দামি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সংসদে একটা মদিনা নামক রাষ্ট্রের একটা গভর্নর, একটা প্রদেশের গভর্নর বানাবেন, গভর্নর নিয়োগ দিবেন। আজকের সংসদের আলোচ্য বিষয় হলো ওই প্রদেশে গভর্নর নিয়োগ দেওয়া। গভর্নর নিয়োগ দেওয়ার জন্য সংসদ সদস্যদের কাছ থেকে তিনি প্রস্তাব চাইলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম প্রস্তাব করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকল্প আরেকজনের নাম প্রস্তাব করলেন। হযরত আবু বকর যুক্তি দেখালেন, ওমরও যুক্তি দেখালেন। ওই দুইজন কথা বলতে গিয়ে, প্রস্তাবকে পাশ করানোর টার্গেটে কথা বলতে গিয়ে ওই দুইজনের গলার আওয়াজ এতটুকু বড় হয়ে গেল যে দুইজনের গলার আওয়াজের কারণে রাসূলের আওয়াজটা বোঝা যাচ্ছিল না। মনোযোগ আছে আপনাদের? কি দামি নবী, কি মর্যাদাবান নবী, কি ইজ্জতওয়ালা নবী। আল্লাহর পরেই যার মর্যাদা, তামাম জগতের উপর তার মর্যাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু পর্যন্ত বরদাস্ত করলেন না। রাসূলের আওয়াজ থেকে সাহাবায়ে কেরামের গলার আওয়াজ একটু বড় হয়ে গেল, এতটুকু পর্যন্ত আল্লাহ বরদাস্ত করলেন না। সাথে সাথে জিব্রাইলকে পাঠায়া সূরা হুজুরাতের একটা আয়াত নাজিল করে দিলেন, সাহাবায়ে কেরামের গলার আওয়াজের উপরে 146 দ্বারা জারি করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও ঈমানদারেরা, সাবধান করে দেই, আমার নবীর গলার আওয়াজ থেকে যেন তোমাদের আওয়াজ বড় না হয়ে যায়। আল্লাহু আকবার। লা তারফাউ, বড় করবে না, আসওয়াতাকুম, তোমাদের গলার আওয়াজকে, ফাওকা সাউতিন নবী, আমার নবীর গলার আওয়াজ থেকে, আমার নবীর গলার আওয়াজ থেকে যেন তোমাদের গলার আওয়াজ বড় না হয়ে যায়। যদি বড় হয়ে যায়, আনতাহাবাতা আমালুকুম, আমি আল্লাহ তোমাদের সব আমলগুলো বরবাদ করে দেব। যারা হজে গিয়েছেন, আর কয়েক মিনিট কি চলতে পারে? হ্যাঁ, বিরক্ত হবেন না তো? আমাদের নবী রাসূলের মর্যাদা এত মর্যাদা, এই নিষেধাজ্ঞা শুধু রাসূলের দুনিয়াতে থাকাকালীন সময় নয়, রাসূলের রওজার পাশে গিয়েও এই নিষেধাজ্ঞা বলবৎ। আল্লাহু আকবার। যারা হজে গিয়েছেন, উমরা যারা গিয়েছেন, রাসূলের রওজা মুবারকে তাওয়াফ করতে আর জিয়ারত করতে যারা গেলেন, সালাম দিতে যারা গেলেন, রাসূলের রওজায় সালাম দেওয়ার জন্য যে গেট দিয়ে ঢোকা লাগে তাকে বাবু সালাম বলে। বাবু সালাম দিয়ে মানুষ ঢুকে রাসূলকে সালাম দেয়, আরেক দরজা দিয়ে বের হয়ে যায়। খেয়াল করে থাকবেন নিশ্চয়ই, বাবু সালামের প্রথম গেটের উপরে এখনো সোনালী অক্ষরে, স্বর্ণের অক্ষরে লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও ঈমানদারেরা, আমার রাসূলের জীবদ্দশা যেভাবে তার গলার আওয়াজ থেকে তোমাদের আওয়াজ বড় হওয়া নিষেধ ছিল, রাসূলের রওজার পাশে থেকেও, রাসূলের রওজার পাশেও বড় জোর গলায় কথা বলা যাবে না। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য যত কম আওয়াজ দিয়া পারেন বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও ভালো আছেন আপনি? আমি তো আপনাকে খোঁজ করছি কয়েকবার। জনাব শাহ আলম, আপনি ভালো আছেন? আপনাদের প্রধান অতিথি এসে গেছেন, শুরুতে থাকলে আমার কাছে ভালো লাগবে। আপনি যদি শুরু থেকে থাকতেন, আপনি যদি শুরুতে থাকতেন আমার কাছে ভালো লাগবে। ওই একটা আজান দিয়া ধুইয়া রইছে, তো আরেকজনে জিজ্ঞাসা লাগাই দিয়েছে। এই জন্য এত দূর থেকে আসছেন, ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ আপনাকে সুস্থতার নিয়ামত দান করুক বলে আমিন। আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক বলে আমিন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মানী, এত মর্যাদাবান, ওনার দোয়াকে আল্লাহ কবুল করতেন? এখন একটু মনোযোগ দিয়ে শুনেন, আবার দোয়া কবুল করতেন? হাত তোলা লাগতো? রাসূল মনে মনে কল্পনা করতেন, আল্লাহ তাও কবুল করতেন। ঠিক আছে কথা? এই রাসূল যদি ভালো আছেন, মাশাআল্লাহ, সবাই আরেকটু আগান সামনে, আমরা লড়ান লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন মজিদ নাজিল হওয়ার আগে রাসূল কি কোনো শত্রু ছিল? মনোযোগ দিয়ে শুনেন এবং জবাব দেন। শত্রু ছিল?
শত্রু তো ছিলই না, বরং মক্কার লোকেরা রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিল। মক্কার লোকেরা রাসূলকে সবচেয়ে বিশ্বস্ত ভেবেছিল, জনপ্রিয়তা ছিল তুঙ্গে, মাথার তাজ ছিলেন, চোখের সুরমা ছিলেন, ঠিক নয় কি? রাসূলের আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল। মক্কার কাফের এবং মুশরিকেরা আবু জেহেলকে নেতা মানত, কিন্তু আবু জেহেলের কাছে টাকা আমানত রাখতো না। তার কারণ মক্কার লোকেরা জানে আবু জেহেল নেতা ঠিক, কিন্তু 2 নম্বর নেতা। কয় নম্বর নেতা? অবশ্য এখন আর 2 নম্বর নেতা বাংলাদেশে নাই, আছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা টাকা পয়সা কি রাখতো? জমা রাখতো। রাসূলের যত শত্রুতা বেড়েছে কোরআন মজিদ নাজিল হওয়ার আগে না পরে? আরো জোরে বলেন, আগে না পরে? কি শত্রুতা! রাসূল যদি মক্কার লোকদেরকে বলতেন, আবু জেহেল আবু লাহাবকে বলতেন যে আবু জেহেল শোনো, তুমি দেশ চালাইতেছো, মাতবাড়ি করতেছো, যেমনে পারো এমনে আগে চালাইছো, এখনো চালাও, আমাকে শুধু আল্লাহর ঘরটা দিয়ে দাও, আমি আল্লাহর ঘরে ইবাদত বندگی করব, তুমি দেশ নিয়ে মাথা ঘামাও, দেশের ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, আর আল্লাহর ঘরে আমি ইবাদত বندگی করি, তুমি এখানে ডিস্টার্ব করো না। আবু জেহেল কি ডিস্টার্ব করতো? রাসূলের কি হাদিয়া তোফার অভাব হতো? কথা বল হইতো? বরং গরু, ছাগল, হাঁস, মুরগি, টাকা পয়সা, চাউল ডাউল সব দিয়ে যেত। রাসূল এই ফুল বিছানো পথটা, সহজ পথটা বাদ দিয়া এত কণ্টকাকীর্ণ পথ, রিস্কি পথ, 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন, উহুদ যুদ্ধে দান্দার মোবারক শহীদ করেছেন, নাকে পেটে পাথর বেঁধেছেন, বাঁধেন নাই? শুধু এই কোরআনকে এই পৃথিবীতে বিজয়ী করার জন্য, ঠিক নয় কি? কোরআনের রাষ্ট্র বানাবার জন্য, ঠিক নয় কি? আমার ভাইয়েরা, এই কোরআন শরীফের উপরে আপনি বাড়িতে যাওয়ার পর দেখলেন যে আপনার ছেলে অথবা মেয়ে কোরআন শরীফের উপরে 2টা বই রেখে দিয়েছে, আপনি কি বই 2টা রাখবেন না সরাই দিবেন? হ্যাঁ, তার মানে কি আপনার বিবেক বলে যে এই কোরআন শরীফের উপরে অন্য কোনো বই থাকার উপযোগী? এই কোরআন শরীফ সবার উপরে। বাংলাদেশে কি এই কোরআন শরীফের আইনের বিরোধী আইন কোরআন শরীফের উপরে চলতেছে না চলে না? আপনার ঘরে কোরআন শরীফের উপরে রাখা 2টা বই সরাই দিতে আপনি প্রস্তুত, সাথে সাথে সরাই দিলেন, ছেলেকে গালিগালাজ করবেন, ধমক দিবেন, কিন্তু বাংলাদেশে যে কোরআন বিরোধী আইন দিয়া, কোরআনের উপরে আইন দিয়া চলতেছে দেশ, ওটা সরাবার জন্য কি কোনো চেষ্টা করেছেন? করেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন গোটা জীবনে এই কোরআন শরীফের রাজ কায়েম করার জন্য, কোরআন শরীফকে বিজয়ী করার জন্য। মানব রচিত সব মতবাদকে পরাজিত করে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সব মতবাদের উপরে কোরআনকে বিজয়ী করার জন্য কত কষ্ট করেছেন। 3 বছর জেলে ছিলেন। কয় বছর? 3 বছর জেলে থাকার পরে রাসূল ছাড়া পেলেন। 3 বছর জেলে থাকার পর রাসূল যেদিন জেল থেকে মুক্তি পেলেন, জেল থেকে মুক্তি পাওয়ার 6 মাস পরে আবু তালেব ইন্তেকাল করলেন। জেল থেকে মুক্তি পাওয়ার 7 মাস পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। এই বছরকে বলা হয় আমুল হুজনে। হযরত আবু তালেব ছিলেন রাসূলের বাহিরের ছাতা, ছায়া, আশ্রয়। আবু তালেব যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন রাসূলকে কেউ আঘাত করার সাহস পায় নাই। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলের ঘরের সান্ত্বনা। বাহিরে জুলুম নির্যাতনের শিকার হলে খাদিজাতুল কুবরার কাছে এসে বলে রাসূল সান্ত্বনা পেতেন, মনের দুঃখ গুছাতো। আজ খাদিজাও নাই, আবু তালেবও নাই। এমন সময় রাসূল একদিন বাজারে গেলেন। এতদিন পর্যন্ত আবু তালেব থাকাকালীন যারা রাসূলকে গালি দেওয়ার সাহস পায় নাই, আবু তালেবের অনুপস্থিতিতে রাসূল যখন বাজারে গেলেন, ওই মক্কার দুষ্ট কাফের এবং মুশরিকেরা বাজার থেকে কাদামাটি উঠাইয়া যে দেহ মোবারকে মশা এবং মাছি বসা হারাম, সে দেহ মোবারকে তারা নিক্ষেপ করেছে। আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পরে রাসূল একদিন কাবার পাদদেশে আল্লাহকে সিজদা দিচ্ছিলেন। কাফের এবং মুশরিকরা পাশ দিয়ে যাচ্ছিল। দুষ্ট কাফের এবং মুশরিকরা সিদ্ধান্ত নিয়ে জবে করা উটের নাড়ি ভুঁড়িগুলো রাসূল যখন সিজদারত ছিলেন, সিজদা অবস্থায় রাসূলের পিঠে চাপা দিয়ে রাসূলকে হত্যা করার পরিকল্পনা করেছে। তারা উটের নাড়ি ভুঁড়িগুলো রাসূলের পিঠে চাপাও দিয়েছে। একজন পথিক যাচ্ছিলেন পাশ দিয়ে, আল্লাহ নবীর অবস্থা দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে মানুষ, বাবার এই অবস্থা দেখে দ্রুত বের হয়ে আসলেন। সমস্ত শক্তি প্রয়োগ করে ধাক্কা দিয়ে নবীর দেহ মোবারকের উপর থেকে যে উটের নাড়ি ভুঁড়িগুলো সেগুলো সরিয়ে দিয়ে রাসূলকে দাঁড়াবার সুযোগ করে দিয়েছিলেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বাজারে গেলে কাদা মাটি মারে, সিজদা দিতে গেলে উটের নাড়ি ভুঁড়িগুলো পিঠে চাপা দেয়। এখন কি আর মক্কায় থাকার কোনো পরিবেশ আছে? আল্লাহ নবী সিদ্ধান্ত নিলে মক্কা থাকা যাবে না, তবে দাওয়াতি কাজ তো বন্ধ করা যাবে না, কোরআন বিজয়ের আন্দোলন তো বন্ধ করা যাবে না।
আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন, দাওয়াত তো বন্ধ করা যাবে না। আল্লাহর জমিন তো শুধু মক্কা নয়, পৃথিবীতে প্রশস্ত অনেক দেশ। রাসূল সিদ্ধান্ত নিলেন মক্কা থেকে 70 কিলোমিটার দূরে তায়েফ। রাসূল কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে, পাহাড়িয়া পথ পাড়ি দিয়ে রাসূল তায়েফের ময়দানে গেলেন। সঙ্গে নিলেন মাত্র একজন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাসূল 20 দিন তায়েফের ময়দানে ছিলেন। আমরা এখন দাওয়াতে আসলে পরে আমাদের জন্য আয়োজকেরা কত ভালো মানের ব্যবস্থা করে, হুন্ডার বহরে রিসিভ করে যুবকেরা, হুন্ডার বহরে যুবকেরা বিদায় করে, আমাদের জন্য কত ভালো মানের আপ্যায়নের ব্যবস্থা করে, মোটঙ্কের হাদিয়া দিয়ে কত ভদ্রতার সাথে আমাদেরকে বিদায় করে, কত সম্মান দিয়ে আমাদেরকে দাওয়াত দেয়, দাওয়াত থেকে বিদায় করে। আল্লাহ নবী দাওয়াতি কাজের জন্য তাইফে গিয়েছিলেন, 20 দিন রাসূল ছিলেন। রাসূলের জন্য কেউ রিসিপশনের ব্যবস্থা করে নাই, রাসূলের জন্য কেউ আপ্যায়নের ব্যবস্থা করে নাই, বরং তাইফের বয়স্ক লোকেরা দুষ্ট সন্তানদেরকে লেলিয়ে দিয়েছিল, দুষ্ট দুষ্ট যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল। রাসূল যখন রাস্তা দিয়ে অলিতে গলিতে হাঁটতেন, দুষ্ট ছেলেরা দুদিক থেকে দাঁড়িয়ে যে দেহ মোবারকে মশা এবং মাছি বসা হারাম, হারাম এবং হারাম, ওই দেহ মোবারক থেকে একবার নয়, দুইবার নয়, তিনবার তারা রক্ত ঝরিয়েছে। সর্বশেষ আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন ওদের পাথরের আঘাতে আঘাতে। এত বেশি মোবারক রক্ত আল্লাহর নবীর দেহ মোবারক থেকে ঝরলো, রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়ে জুতার ভিতরে ঢুকে গিয়েছিল, জুতা থেকে পা মোবারককে আলাদা করা যাচ্ছিল না। এত কষ্ট আল্লাহ নবী করলেন। হযরত জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন দুদিক থেকে পাহাড় চাপা দিয়ে ওদেরকে মাটির সাথে মিশিয়ে দেই। আল্লাহ নবী এই অবস্থায় তার চেহারা মোবারকে দুইটা হাত এভাবে মাসে করে চোখের সামনে আনলেন, 2 হাত রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও জাতির কেমন করে হেদায়েত হবে, ওই জাতির কেমন করে কল্যাণ হবে যে জাতি তার নবীর চেহারাকে রক্তে লাল করে দিল। জিবরাইল আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন পাহাড় চাপা দিয়ে ওদেরকে মাটির সাথে মিশিয়ে দেই। রাসূল বললেন, জিবরাইল, জিবরাইল, আমার অনুমতিতে যদি দুদিক থেকে পাহাড় চাপা দিয়ে ওদেরকে মাটির সাথে মিশিয়ে দাও, কার কাছে তাহলে আমি প্রচার করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন তায়েফের ময়দানে, উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ করলেন, মাথার লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেল, আল্লাহ নবীর দেহ মুবারক আহত হলো, আল্লাহ নবী উহুদের ময়দানে পড়ে গেলেন। ইবনে কামিয়া রাসূলকে লক্ষ্য করে তীর মেরেছিল, তীরটা মাথার লোহার হেলমেট ভেঙে মাথা মুবারক আহত হলো, দান্দাল মুবারক শহীদ হয়ে গেল। 10 জন সাহাবী রাসূলকে, সাহাবায়ে কেরাম 10 জন রাসূলকে পাহারা দিচ্ছিলেন মানব প্রাচীর রচনা করে। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দেহ মুবারকের উপরে উপর হয়ে আল্লাহ নবীকে পাহারা দিচ্ছিলেন। সিদ্ধান্ত নিয়েছিলেন, যত তীর আসবে, যত আঘাত আসবে, সব আমার দেহের উপর দিয়ে আসবে, আল্লাহ নবী যেন অক্ষত থাকেন। আল্লাহু আকবার। সেদিন আবু দুজানা, তুমি তোমার দায়িত্ব পালন করো নাই। আবু দুজানা, তুমি গোটা পৃথিবীর মুসলমানদের পক্ষ থেকে দায়িত্ব পালন করেছিলে। 10 জন সাহাবী মানব প্রাচীর রচনা করে দাঁড়িয়ে আছেন আল্লাহ নবীর আহত দেহ মুবারকের পাশে। কাফের এবং মুশরিকরা তীর মারা শুরু করেছে বৃষ্টির মতো। সাহাবায়ে কেরাম 2 হাত দিয়ে তীরগুলো শুধু ফিরাচ্ছিলেন। তীরগুলো ফিরাতে ফিরাতে সাহাবায়ে কেরামের 10 হাতের একটা আঙ্গুল অক্ষত ছিল না। সাহাবায়ে কেরাম শুধু বলতেছিলেন, পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবীর দিকে বুক দিয়ে, কাফেরদের দিকে পিঠ দিয়ে সাহাবায়ে কেরাম এভাবে মানব প্রাচীর রচনা করে দাঁড়িয়ে আছেন। ওরা বৃষ্টির মতো তীর মারে, সাহাবায়ে কেরাম পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে, উহ বলে না, আহ বলে না, সরে যায় না, কেঁপে ওঠে না, ভয় পায় না, বরং জবান দিয়ে বলছিলেন, নাফসি লিনাফসিকাল ফিদা ওয়াজহি লিওয়াজহিকাল ফিদা, নাফসি লিনাফসিকাল ফিদা ওয়াজহি লিওয়াজহিকাল ফিদা। ও নবী, আমার জীবনটা আপনার জন্য উৎসর্গ করে দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, এই 10 জন সাহাবীর মাঝে 7 জন সাথে সাথে শহীদ হয়ে গেল। 3 জন সাহাবী জীবিত আছেন। 3 জন সাহাবীর একজনের দেহের ভিতরে, শুধু পিঠের ভিতরে 80টা তীর ঢুকে গিয়েছিল। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে নিয়ে এবার উহুদের পাহাড়ে উঠলেন। পাহাড়ের পাদদেশেই তো মাঠ, মাঠের পিছনে উহুদের পাহাড়। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে নিয়ে উহুদের পাহাড়ে উঠলেন। উহুদের পাহাড় থরথর করে কাঁপতেছিল। আল্লাহ নবী বলেন, উসবতিয়া জাবাল, উসবতিয়া উহুদ, ফাইন আলাইকা নবী আল্লাহ ওয়াস সিদ্দিক ওয়াস শাহিদাইন। ও
ও পাহাড় কাঁপিস না, ও পাহাড় থেমে যা, তোর উপরে আল্লাহর নবী আছে, তোর উপরে একজন সিদ্দিক আছে, তোর উপরে 2 জন শহীদ আছে। আল্লাহ, যে রাসূল এত কষ্ট করলেন, যে রাসূল এত কষ্ট করলেন এই কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য, এই কোরআনকে জমিনে বিজয় করার জন্য, কি নিমক আর আমরা উম্মতেরা, আমরা এখন বলি কোরআন দিয়া দেশ শাসনের কথা কোরআনে নাই। নাউজুবিল্লাহ বললেন না? রাসূল এত কষ্ট করে ইসলাম দিয়ে গেলেন, প্রতিষ্ঠা করলেন, বিজয় করে গেলেন। আমি কোরআন পড়তে জানি না, আর আমি এখন কোরআন নিয়ে ফতুয়া দেই। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, বলি আমিন। এবার প্রথম যা শুরু করেছিলাম যে পড়াটা, ওই পড়াটা আবার রিপিট করি। আমরা কি ইমানদার হতে চাই? জান্নাতে যেতে চাই? আমার ভাইয়েরা, সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান। সবচেয়ে দামি সম্পদ ঈমান। মানুষ দুনিয়ার সম্পদ রক্ষা করার জন্য চোরের সাথে লড়াই করে, ডাকাতের সাথে লড়াই করে, অনেক সময় দুনিয়ার সম্পদ রক্ষা করতে গিয়ে জীবন পর্যন্ত দিয়ে দেয়, আছে না নাই? সবচেয়ে দামি সম্পদ যদি ঈমান হয়, আমার ভাইয়েরা, ঈমানকে রক্ষা করার জন্য যদি জীবন দেওয়া লাগে জীবন দেব, কিন্তু ঈমান দিব না। রাজি আছি? কারা কারা রাজি? 2 হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করবে। আমার ভাইয়েরা, তাহলে ইমানদার হতে হলে রাসূলের আনিত শরীয়তের কয়টা বিশ্বাস করা লাগবে? আর বেঈমান হওয়ার জন্য কয়টা অস্বীকার করা লাগবে? সুতরাং কোরআন শরীফের ব্যাপারে কথা বলতে, ইসলামের ব্যাপারে কথা বলতে, আমাদের দেশে একটা কথা কয়, সব লই ডং চোখ লই। এটা কি কয়নি আপনার দেশে? সভাপতি সাহেব, সব লই ডং কয়, চোখ লই ডং। সুতরাং ইসলামের ব্যাপারে কথা বলতে খুব কি, খুব সতর্ক, খুব সতর্ক। এটা আপনার অঙ্ক না, এটা আপনার দুনিয়ার অফিস না। ইসলাম নিয়ে কথা বলতে খুব সতর্ক। আপনি ইসলাম জানেন না, ইসলাম সম্পর্কে কথা বলার অধিকার আপনার নাই। আল্লাহ আমাদের সকলকে ইমানদার হিসেবে কবুল করুক। আরো জোরে সরে বলি আমিন। আমার প্রতি রাগ করেছেন আপনারা? কথা বলতে গিয়ে কোন শব্দ চয়নে, আচরণে, অঙ্গভঙ্গিতে ভুল ত্রুটি হতেই পারে। আমি আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করি। কথাগুলো আবেগ দিয়ে বলার চেষ্টা করেছি। আজকের আলোচনা থেকে আল্লাহর একজন বান্দাও যদি ইমানটাকে বুঝেন, ইমানটাকে, ইমান চোর এবং ডাকাতের হাত থেকে হেফাজত করার জন্য যদি সতর্ক হন, সচেতন হন, যদি সিদ্ধান্ত নেন আমার কবরে আমার পীর যাবে না, আমার নেতা যাবে না, আমার দল যাবে না, আমার আব্বা আম্মা যাবে না, ওরা কবরে যাওয়া তো দূরের কথা, আজকে আপনি অসুস্থ হয়ে 1 মাস বিছানা শুয়ে থাকেন, আপনার আদরের স্ত্রী যার জন্য জীবন যৌবন সব ব্যয় করলেন, আপনার পাশে থাকবে না, আপনার পাশে থাকবে না। বিশ্বাস করেন, যে সন্তানের সুখের জন্য আমরা যারা বাবা, আমরা জানি কত কষ্ট করে টাকা কামাই করি, নিজে কয় টাকা ভোগ করি, সব তো ছেলে মেয়ের জন্য, সব তো স্ত্রীর জন্য। যদি 50,000 টাকা বেতন পাই, 1 মাসে আমাদের পিছনে, নিজের পিছনে 5,000 টাকা খরচ হয় না, বাকি 45,000 টাকা তো ওদের জন্য। আজকে যদি অসুস্থ হই, আমার এই ছেলেটা আমার বড় জোর 1 দিন খেদমত করবে, 2 দিন করবে, এরপর আর করবে না। ওরা করবে না, ওরা পাশে থাকবে না। সুতরাং যে ইমান নিয়ে কবরে না গেলে পরে কবরটা জাহান্নামের বাগান গাড়া হয়ে যাবে, সেই ইমানটাকে হেফাজত করার জন্য আমাকে সচেতন হওয়া লাগবে। আজকের এই আলোচনা যদি একজন ভাই, আল্লাহর একজন গোলাম, রাসূলের একজন উম্মত যদি সচেতন হন, আজকে আমার আলোচনাটা সফল হয়েছে বলে আমি মনে করি। এবং এর বিনিময়ে মালিকের কাছে আমি আশা করতে পারি, মালিক, যেদিন বিপদে পড়ে যাব, সব পুঁজি যেদিন শেষ হয়ে যাবে, অন্তত আজকের আলোচনাটা আমার নাজাতের উসিলা তুমি করে দিয়ে বলে আমিন। আমরা গোলামি করব কার? আর আনুগত্য করব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে জীবন দিয়ে ভালোবাসবো, রাসূলের প্রতি প্রাণ ভরে দরুদ পড়বো, রাসূলের আদর্শ মেনে নিব, রাসূলের সুন্নাহ মেনে নিব, রাসূলের অনুসরণ করে আল্লাহর গোলামি করে পরকালে জান্নাতে যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করে বলে আমিন। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ, মোবারকবাদ জানি। এখানে স্টেজে অনেক ওলামায়ে কেরাম আছেন, প্রধান অতিথি এসেছেন, ওনার সাথে আরো ভাইরা এসেছেন, বিশেষ মেহমানরা আছেন। সকলের কাছে দোয়া চেয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে কোনো ময়দানে। এই আহ্বান রেখে আজকে যে সকল মা এবং বোনেরা বাড়িতে বসে আলোচনা শুনছেন, তাদের কাছ থেকেও আমি দোয়া চাই, তাদেরকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।